فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এতক্ষণ আমরা পড়ছি মাকামুল বায়াতি দিয়ে, এখন আমরা পড়ব মাকামুল রস। যে সুরে পড়লে কারি সাহেবরা যে সুরটা সবচেয়ে বেশি তেলাওয়াত করে, যে সুরটা শুনলে মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি লাগে। দেখুন না, কারি সাহেবরা এক সময় তেলাওয়াত করতে করতে খুব হাই স্কেলে পড়ে। এই সুরটা হলো মাকামুল রস। এই খেয়াল করো ভালো করে, এই সুরটার নাম কি? ভালো করে খেয়াল করো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم.
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাগরিবের সালাতের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম মাজমা কোরআনের মাজমা কোরআনুল কারীমের তেলাওয়াতের দর্স কোরআনুল কারীমের তেলাওয়াতের ক্লাস হাফেজদেরকে নিয়ে তালেবে ইলমদেরকে নিয়ে আমরা এখন কোরআনের মাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো, তাজউইদের সাথে তেলাওয়াত করো। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, দেখেন কত বড় কথা। আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। আল্লাহ রাসূল বলছেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, আল্লাহ রাসূল বলছেন ওরা আমাদের দলে নাই, ওরা আমাদের দলভুক্ত নয়। তার মানে সুন্দর করে তার দিনের সাথে তাজউইদের সাথে হৃদয় গ্রাহী করে হৃদয় স্পর্শী করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা, এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কোরআনের কারি ছিলেন, কোরআনের কারি ছিলেন এই সাহাবী, কোরআনের কারি। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো ছোট সাহাবী তো মসজিদে নববীতে বসে বসে মনের সুখে কোরআন পড়তেছেন, মনের সুখে। এখন তো মানুষ মনের সুখে গান গায়, কিন্তু এই সাহাবী কোরআন পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন মনের সুখে। তো সেই 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, আধুনিক মদিনা ছিল ছোট একটি মসজিদের নববী ছিল, আর চতুর্পাশে ছিল ফাঁকা মরুভূমি। আল্লাহ রাসূল সাহাবীদের একটি জামাত নিয়ে যাচ্ছে, সাহাবী বসে বসে তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূলের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ রাসূলের কান মোবারকে পৌঁছে গেল। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ইফ, দাঁড়াও। আল্লাহ রাসূল নিজেও দাঁড়িয়ে গিয়েছেন, পিছনে সাইয়েদনা আবু বকরের মতো, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীরা, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, এত বড় বড় জলিল ও কদর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকিহ সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে দাঁড়ায় গেছে। সাহাবীরা প্রথম বুঝতে পারলেন না যে আল্লাহ রাসূল কেন দাঁড়িয়েছেন। তো আল্লাহ রাসূল যখন 1-2 মিনিট দাঁড়ালেন তখন সাহাবীরা বুঝতে পারলেন যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে। এই তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ইশারা করলেন যে দাঁড়ায় থাকো, কেউ নড়াচড়া করবে না, দাঁড়ায় থাকো। তো যেখানে আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন সেখানে কি সাহাবীরা নড়াচড়া করবে? প্রশ্ন আসে। সাহাবীরা দাঁড়ায় আছেন। যতক্ষণ পর্যন্ত ওই সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন ততক্ষণ পর্যন্ত স্বয়ং দুজাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর তেলাওয়াত শুনছিলেন। যতক্ষণ তেলাওয়াত করছে ততক্ষণ আল্লাহ রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছে, এক কদমও সামনে আগায় না। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল আল্লাহ রাসূল বলছে যাও আমার সাহাবীকে ডেকে নিয়ে আসো। একজন সাহাবী যে ডেকে বলছেন তাআলাউ ইয়া আবা মুসা আশআরী,
এদিকে আসো, তোমাকে আল্লাহ রাসূল ডাকছেন। সাহাবী যখন আসলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা ফিল কোরআন, তুমি কি কোরআন থেকে তেলাওয়াত করছিলে? কোরআনের কারি সাহাবী আবু মুসা আশআরী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন আমি সেই কোরআন তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাসূল বলে, তুমি কি জানো তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করছো ততক্ষণ পর্যন্ত স্বয়ং আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যতক্ষণ তেলাওয়াত করছো, দেখেন তার মানে তার তেলাওয়াত ছিল আনলিমিটেড। সে পড়তেই আছে, আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, শুনতে আছে। বলে তুমি যতক্ষণ তেলাওয়াত করেছো ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনছি। এই কথা শোনার পর সাহাবী কান্না করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, লিমা তাবকি, তুমি কাঁদো কেন? আমি কি তোমাকে কোনো কান্নার কথা বলছি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কোরআনের মালিক, আপনি হলেন দুজাহানের বাদশা। যে কোরআন আল্লাহ আপনার উপর নাজিল করেছে, স্বয়ং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জবানে, আমার মতো একটা ছোট মানুষ, আমার জবানে আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছেন। আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে এর চাইতে আর দামি কোনো কিছু হতে পারে না, খুশির খবর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সাহাবী তুমি কি জানো, তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী বলেন, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলে, শোনো, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তা আপনারা অনেকেই কোরআন সহি করে পড়তে পারেন না, কিন্তু আজকে কোরআনের হাফেজদের একটা কোরআনের ক্লাসে আপনারা আসছেন, অনেক মুরব্বীরা। আল্লাহ তাআলা আপনাদেরকেও এই উসিলায়, আমার দিল বলে আল্লাহ তাআলা এই উসিলায় আপনাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। তো আমরা এখন কোরআনুল কারীমের হদর মাস করব, তারপরে আমরা কিরাত মাস করব ইনশাআল্লাহ। আমরা সূরাতুন নাবা থেকে মাস করব। কোন সূরা? সূরা নাবা। এরা বলো কোন সূরা? সূরা নাবা। তোমরা সবাই পারো? 30 পারায় সূরাতুন নাবা থেকে আমরা মাস করব ইনশাআল্লাহ। তারপরে আমরা কিরাত করব, প্রথম হদর তারপরে কিরাত। আমি পড়ব, তারপরে তোমরা আমার সাথে আমার পরে পড়বে, ঠিক আছে? একটু ইকো বাড়ায়, ইকো জি হালকা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 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 বায়ের উচ্চারণ পাতলা। বায়ের উচ্চারণ কি? পাতলা। বায়ের উচ্চারণ কোথা থেকে উচ্চারিত হয় জানো? বা কোথা থেকে উচ্চারিত হয়? ঠোঁটের ভিজা জায়গা থেকে। ঠোঁটের ভিজা জায়গা বা কি? বা। বা অনেকে বলে বিস, না এত শব্দ হবে না। বা বিস, বা উচ্চারিত হয় ঠোঁটের ভিজা জায়গা থেকে। সুতরাং বায়ের উচ্চারণ নরম হবে, কি হবে? শক্ত হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون. عما يتساءلون. শোনো, যখন তেলাওয়াত করবা তখন খেয়াল করবা দুই দাঁতের মাঝখানে
দুই দাঁতের মাঝখানে এতটুকুন জায়গা ফাঁকা থাকবে। একটা কলম কিংবা একটা আঙ্গুল ঢুকাইলে যতটুকুন দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকে ততটুকুন জায়গা ফাঁকা থাকে। অনেকে মুখ হা করে তেলাওয়াত করে না, এভাবে তেলাওয়াত করলে তোমার অক্ষরের উচ্চারণ হবে না, তালাফুজের উচ্চারণ হবে না। সুতরাং মনে রাখবা এই আঙ্গুলটা ঢুকালে যতটুকুন ফাঁকা জায়গা থেকে দুই দাঁতের মাঝখানে ততটুকুন জায়গা ফাঁকা থাকবে, এর বেশি ফাঁকা থাকবে মনে রাখবা। হ্যাঁ, আমি অনেকের দিকে তাকায় দেখছি অনেকের মুখ জোরে ফাঁকা করে না। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। প্রত্যেকটা গুণনা ওয়াজিব গুণনা, ইকফার গুণনা, প্রত্যেকটা গুণনা একালিফ পরিমাণ। কয়ালিফ? একালিফ। জোরে বলো, কয়ালিফ। একালিফ। যখনই তেলাওয়াত করবা এটা মাথায় রাখবা, প্রত্যেকটা গুণনা তুমি যদি একালিফ পরিমাণ করো তাহলে তোমার তেলাওয়াত শুনতে মজা লাগবে। তেলাওয়াত শুনতে কি মজা লাগবে? তেলাওয়াত শুনতে, তেলাওয়াত হৃদয়ে লাগবে, তেলাওয়াত অন্তরে লাগবে, মানুষের হৃদয়ে আসর করবে। গুণনা, প্রত্যেকটা গুণনা যখন তুমি একালিফ পরিমাণ করবা তখন তোমার তেলাওয়াতের মান বেড়ে যাবে, মনে থাকবে। আর ওয়ায়ের উচ্চারণ গোল হয়। ওয়ার উচ্চারণ কি হয়? গোল। এটা জানো? ওয়ায়ের উচ্চারণ কি হয়? গোল হয়। এই যে আলুন, এখানে লাস্টে ওয়াও আসছে, কি আসছে? আমি অনেকের দিকে তাকায় দেখছি তোমাদের ছোট অনেকের গোল হচ্ছে না, আলুন একেবারে গোল হবে, মনে থাকবে। আম্মা ইয়াতাসাআলুন। চার আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ টান, তিন আলিফ টান গুলো ভাঙা ভাঙা দিয়া দিবা, ভাঙা কাজ করা, কাজ দিবা, কাজ। তাহলে তেলাওয়াত শুনতে মজা লাগবে, তেলাওয়াত শুনতে ভালো লাগবে, তেলাওয়াতের মান বাড়বে। যেমন আলুন, আলুন, এভাবে ভাঙা দিবা, মনে থাকবে। আম্মা ইয়াতাসাআলুন। আনিন নাবাইল আযীম। الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا. ألم نجعل الأرض مهادا. والجبال أوتادا. وخلقناكم أزواجا. কি হবে? ওয়া, ওয়া, আমার দিকে তাকাও। ওয়া, ওয়া, মাশাআল্লাহ। ওয়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওয়া খালাকনাকুম আজওয়াজা। أزواجا. أزواجا. وخلقناكم أزواجا.
وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا কি হবে মোটা কি হবে মোটা মোটা হবে কি হবে যে রয়ের উপরে জবর হয় যে রয়ের উপরে সাকিন হয় সেই র কি হয় কি হয় আর যে রয়ের নিচে জের হয় সেই র কি হয় পাতলা হ্যাঁ وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا صاد আরো মোটা হবে صاد আর কি হবে ইস্তেলার হরফ কয়টা ইস্তেলার হরফ কয়টি হ্যাঁ কি কি বলো তো صاد ضاد বলো তারপরে হ্যাঁ صاد ضاد ط খ খ আইন তারপরে এটা হলো এগুলো একবারে মাথায় সেট করে রাখতে হবে মেমোরিতে জেহানে রাখতে হবে না তেলাওয়াতের সময় সদ ইস্তেআলার হরফ এটা কি হবে মোটা হবে তো মোটা করতে হবে তো মোটা করতে হবে وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا
سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا তেলাওয়াত করলে হবে না, তেলাওয়াতের ভিতরে মজা লাগাইতে হবে, তেলাওয়াতের ভিতরে মজা আকর্ষণ লাগাইতে হবে। খেয়াল করো, একালিফ টানগুলা শুধু ধাক্কা মারবা যাতে দিলের ভিতরে লাগে, অন্তরে লাগে, হৃদয়ে লাগে, হাটে লাগে, হাট টাচ যাকে বলে। খেয়াল করো একালিফ টান কিভাবে দিবা। ইল্লা হামিমা ওয়া গাসসাকা جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا কি হবে বলতে হবে হবে পুরো হবে إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا ইরাকে শুধু এই সূরা নাবাই পুরো হবে নাকি পুরো কোরআন শরীফে? এগুলা মাথায় রাখবা। সারা কোরআন শরীফে যেখানে ইন্নাহুম কানু লা ইয়াউ যেখানে আসবে ওই রয় কি হবে? মোটা হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض
لا يملكون منه خطابا خطابا يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق ذلك اليوم الحق حق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا ইকফার হরফ কয়টি? মাশাআল্লাহ। এই 15টি হরফের কয়টা হরফের গুণা মোটা হবে জানো? কয়টা? ইকফার হরফ 15টি। এই 15টি হরফের কয়টা হরফের গুণা মোটা হবে জানো? 5টা। 5টা হরফের গুণা মোটা হবে, যেমন ইন্না আনযারনাকুম আযাবান এই গুণাটা কি হবে? মোটা হবে। কিন্তু ইন্না আনযার জাল এটাও তো ইকফার হরফ, কিন্তু এটার গুণা তো মোটা হবে না, শুধু 5টা হরফের গুণা মোটা হবে। এগুলো মনে রাখবে, এগুলো মনে না রাখলে পড়া সুন্দর হবে না, পড়ার মান ভালো হবে না। যে 5টা হরফের গুণা মোটা হবে 15টি হরফের 1 নম্বরে সদ, 1 নম্বরে ব, ক, ও, কফ। মনে থাকবে, যেমন ইন্না আনযারনাকুম আযাবান কি আসছে? কি আসছে? কি আসছে? কফ। কোরআনুল কারীমের 30 পারায় যেখানে ইকফার হরফের এই 5টা হরফ আসবে, এই 5টা হরফের গুণা মোটা হবে আর বাকিটা পাতলা হবে। মনে থাকবে, সদ, দ, বলো সদ, দ, ক, ও, কফ, কফ। মনে থাকবে, এই 5টা হরফের গুণা কি হবে? 5টা হরফের গুণা কি হবে?
হবে। এগুলো তো আমাদের মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে পড়া সুন্দর হবে না। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা হাদর মশক করছি, এখন কেরাত পড়বো। কি পড়বো? কেরাত। কি পড়বো? হাদর আর কেরাত কি এক?